হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছো। আজ আমি তৈরি করছি চিকেন প্যাটিস তৈরি করব, আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা, আশা করছি সবারই ভালো লাগবে। তার জন্য এখানে আমি এই যে 4 থেকে 5 পিসের মতন চিকেন নিয়ে নিয়েছি। সলিড মাংসটা নিয়েছি, নিয়ে এরকম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে 5খানা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, এখানে 2টো পেঁয়াজ একটু গ্রেট করে নিয়েছি, আর এখানে নিয়েছি আদা রসুন বাটা, আর এখানে নিয়ে নিয়েছি একটা হাফ টমেটো কেটে নিয়েছি। তো আমি এটা এখানে কেটে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি একটা প্লেট, আর এখানে নিয়ে নেব একটা বাটিতে নিয়ে নেব ময়দা। প্যাটিসটা করার জন্য আমি এখানে 2 বাটি ময়দা নিয়ে নেব। এই যে 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি, এখানে আরও 1 বাটি ময়দা নিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি এখানে 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেব। এই যে ছোটো চামচের 1 চামচ মতো লবণ, আর এখানে দিয়ে দেবো 2 চামচের মতন তেল। আমি এখানে সরষের তেল দিয়েছি, সাদা তেলটাও ব্যবহার করতে পারো। দিয়ে আটাটাকে, এই ময়দাটাকে ভালো করে একটু ময়ান দিয়ে নেব। নুন আর এই যে সরষের তেল দিয়েছি, দিয়ে ময়দাটাকে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। দেখুন সহজে কিন্তু ময়দাটা মুঠো হয়ে আসছে। এই দেখুন সুন্দরভাবে হয়ে গেছে ময়ানটা দেওয়া। এবার আমি জল দিয়ে, নর্মাল জল দিয়ে কিন্তু ময়দাটাকে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব। তো বন্ধুরা দেখুন, আমি রান্নাঘরে চলে এসেছি। তো গ্যাসটা জ্বালিয়ে নেব আগে, আর কড়া বসিয়ে দিয়েছি। চিকেনটাকে আগে কষিয়ে নেব আমি। কড়াটাকে গরম করে নেব। তো বন্ধুরা দেখুন কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে তেল দিয়ে দিলাম, 4 চামচের মতন তেল দিয়ে দিয়েছি। তেলটাকে আগে গরম করে নেব ভালো করে। তো বন্ধুরা দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে আদা রসুনের পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে দেবো সঙ্গে, তার সঙ্গে দিয়ে দেবো টমেটো। সব উপকরণগুলো কিন্তু আমি একসঙ্গেই দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দেবো 1 চামচের মতো হলুদ গুঁড়ো। এই যে ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। অল্প করে দিয়ে দেব লবণ। আর এটা প্যাটিসগুলো একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, তার জন্য এখানে 1/2 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। সব উপকরণগুলো দিয়ে আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। আমি দিয়ে দেবো একটু কসুরি মেথি। কসুরি মেথিটা দিলে কিন্তু খেতে খুব সুন্দর সেন্ট বেরোবে। আর এর সঙ্গে দিয়ে দেবো একটু গরম মশলা, দিয়ে আবারও নেড়ে নেব। আবারও আমি মিনিট 20 মতন ভালো করে চিকেনটাকে কষিয়ে রান্না করে নেব। গ্যাসটাকে অফ করে দিলাম। এই যে চিকেনের পুরটাকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এই দেখুন, এবার ময়দাটা যে মাখিয়ে রেখেছিলাম আবার একটু হাত দিয়ে ভালো করে মেখে নেব। গোল গোল বলের মতন করে তৈরি করে নেব। এই যে 8খানা লেচি আমি তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে দিয়ে রুটি তৈরি করে, এই দেখুন বন্ধুরা আমি একটা লেচি নিয়ে নিয়েছি, নিয়ে এই রুটিগুলোকে তৈরি করে নেব। এই যে বন্ধুরা দেখুন একদম তৈরি হয়ে গেছে। এই দেখুন এর ঘনত্বটা দেখেই বুঝতে পারছো এরকম। তো আমার এখানে 2খানা তৈরি হয়ে গেছে প্লেটে।
বাকিটাকেও আমি একইভাবে রুটিগুলোকে বানিয়ে নেব। হয়ে গেছে। এবার পরপর আমি এর উপরে রুটিগুলো দিয়ে দেবো, একটার উপরে আরেকটা রুটি দিয়ে দিলাম। পরপর 4টে রুটি দেব। যেহেতু আমি ময়দার গুঁড়োটা দিয়ে করেছি, একটার সঙ্গে একটা লাগছে না, তার জন্য আমি আর এক্সট্রা করে কিছু তেল দিলাম না। তো 4টে রুটি আমি পরপর দিয়ে দিয়েছি। এবার রুটিগুলোকে সমান করে কেটে নেব। তো বন্ধুরা দেখুন, 4টে রুটি কিন্তু আমি সমান করে দিয়ে দিয়েছি। আর এই ধারগুলোকে একটু সমান করে রুটিগুলো কেটে দেব। এই 4টে রুটিকে একসঙ্গে দিয়ে সাইডগুলো আবারও ভালো করে কেটে নেব। এই যে একইভাবে সাইডগুলোকে সমান করে কেটে নেব, তাহলে কিন্তু কোণটা ভালো দেখাবে, নাহলে কোণটা কিন্তু বাঁকা টেরা হয়ে যাবে। তার জন্য এইভাবে এগুলোকে কেটে নিলাম। আবারও এখান থেকে মাঝখান থেকে আমি কেটে নেব। এই চৌকো শেপে কেটে নিলাম, আমি 4খানা করে নিলাম। এই দেখুন বন্ধুরা, 4টে আমি রেডি করে নিয়েছি। আবারও পুরগুলোকে এর ভেতরে দিয়ে দেব। এই দিয়ে প্যাটিসটাকে এরকম করে মুড়ে দিতে হবে। এই মুড়ে দিলেই কিন্তু প্যাটিসগুলো রেডি হয়ে যাবে। এই যে মুড়ে দিলাম। আবারও একটা আমি নিয়ে নিলাম এখানে। আবারও মাঝখানে আমি পুরটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ফোল্ড করে মুড়ে নেব। এই যে একইভাবে সব চিকেন প্যাটিসগুলোকে আমি তৈরি করে নিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, কড়াটা গরম হয়ে গেছে। এবারে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে নেব। তো বন্ধুরা দেখুন, আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আর প্যাটিসগুলোকে আমি এক একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব। পরপর আমি 3খানা প্যাটিস দিয়ে দিয়েছি। এবার ভালো করে তেলে ভেজে নেব। প্যাটিসগুলো কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই পাশটাকেও ভালো করে আমি ভেজে নেব, উল্টে দেব। এইভাবে সব প্যাটিসগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব। এগুলো রেডি করে নেব। তো গ্যাসটাকে অফ করে দিয়েছি, যেহেতু আমার প্যাটিসগুলো এখানে হয়ে গেছে। এবার আমি এক একটা করে প্যাটিসগুলোকে তুলে নিচ্ছি। এই দেখুন, তেল ঝরিয়ে প্যাটিসগুলো তুলে নেব। চিকেন ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। আর দেখুন, 2 বাটি, মাত্র ছোট বাটি 2 বাটি ময়দা দিয়ে করেছি। আমার কতগুলো চিকেন প্যাটিস তৈরি হয়ে গেছে। এখনও আরও যে ময়দাটা সাইড থেকে আমি রুটিগুলো কেটে বাদ দিয়েছিলাম, সেখান থেকে কিন্তু আরও 2-3খানা হয়ে যাবে। তো কত সহজে কিন্তু চিকেন প্যাটিস বাড়িতেই বানানো যায় বন্ধুরা। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। আর চিকেন প্যাটিসের রেসিপিটা যদি ভালো লাগে, শেফালিদি রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও বন্ধুরা। কমেন্টে জানাতে ভুলো না আজকে রেসিপিটা কেমন হয়েছে। ইনস্টাগ্রামেও কিন্তু দেওয়া থাকে বন্ধুরা, একটু ফলো করে দিও। তো সবাই ভালো থাকবেন। কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।